আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম উপকরণ দিয়ে ঝটপট কিভাবে এগ ফ্রাইড রাইস রান্না করে সবাইকে খুশি করতে পারি। চলুন তাহলে দেখে নেই আজকের এই ঝটপট এগ ফ্রাইড রাইস রান্না করে নেওয়ার সহজ রেসিপিটি। আজকের এই ঝটপট এগ ফ্রাইড রাইসটা রান্না করে নেওয়ার জন্য প্রথমেই আমি 4 পট সুগন্ধি চিনি গুঁড়া চালটাকে 5 থেকে 6 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। এরপর একটি পাত্রে একটু বেশি করে পানি নিয়েছি আর এই পানিতে দিয়ে নিয়েছি 2 চা চামচ রেগুলার সয়াবিন তেল, চা চামচের 1 চা চামচ লবণ। পানিতে এই তেলটা দেওয়ার কারণে ফ্রাইড রাইসটা বেশ ঝরঝরে হয়ে যাবে। এখন এই পানিতেই দিয়ে নিচ্ছি পানি ছড়িয়ে রাখা সেই পোলাওয়ের চালটাকে। এই চালটাকে কিন্তু পুরোপুরিভাবে সিদ্ধ করে নেওয়া যাবে না। এই চালটাকে 80% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে, পুরোপুরি 100% সিদ্ধ করা যাবে না। চালটা আমার 80%-এর মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে একটি ঝাঁঝরির মধ্যে ঢেলে নেব আর পানিটাকে ঝরিয়ে নেব। এখন এই রাইসটাকে আমি একটি ছড়ানো পাত্রে ঢেলে নিচ্ছি। সবগুলো রাইস আমি ঢেলে নিয়েছি আর চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ফ্যানের বাতাসে রেখে ঠান্ডা করে নিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে 5-6 ঘন্টার জন্য রেখে ঠান্ডা করে নেব। রাইসটাকে তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি 7টি ডিম ভেঙে নিচ্ছি। আমি যেহেতু রাইসের পরিমাণটা বেশি দিয়েছি তাই আমার ডিমের সংখ্যাটাও বেশি হয়েছে। যার রাইস যতটুকু থাকবে সে অনুযায়ী ডিম যোগ করে দেবে। আমি যোগ করলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, লবণ স্বাদ মতো। এখন ডিমটাকে আমি ফেটিয়ে নেব একটা কাঁটা চামচের সাহায্যে। চলে এসেছি মূল রান্নাতে। আর এই রান্নাটা কমপ্লিট করে নেওয়ার জন্য এখানে আমি রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, সাথে দিয়ে নিচ্ছি চা চামচের 3 চা চামচ ঘি। আপনারা এক্ষেত্রে বাটারটাও ব্যবহার করতে পারেন। প্রথমেই দিয়ে নিচ্ছি পরিমাণ মতো রসুন কুচি। আমার কাছে অন্য কোনো সবজি ছিল না, শুধু বরবটি ছিল, আমি তাই বরবটিটাই দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সবজিগুলো ব্যবহার করে নিতে পারেন। আমার চ্যানেলে আরও একটি ফ্রাইড রাইসের ভিডিও আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। সেখানে সব রকম পছন্দ মতো সবজি দিয়ে আমি ফ্রাইড রাইসটা বানিয়ে দেখিয়েছি। আপনারা চাইলে আমার ওই ভিডিওটা দেখে আসতে পারেন। দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, কাঁচামরিচ কুচি। বরবটিটা হয়ে গেছে, এখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব। এখন ওই একই তেলে আমি ফেটিয়ে রাখা ডিমটাকে দিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে একটু ঝুরঝুরির মতো করে নেব। এখন ফ্রিজ থেকে সরাসরি রাইসটাকে বের করে নিয়ে এসে আমি এর মধ্যে দিয়ে দেব। সবগুলোকে একসাথে মিশিয়ে নেব। দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। ভেজে রাখো বরবটি, দিয়ে নিচ্ছি ম্যাগির টেস্টিং সল্টটা, টমেটো সস 4 চামচ পরিমাণে, সয়া সস 4 চামচ পরিমাণে, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি 3 চা চামচ চিনি,
রান্নাটি হয়ে গেছে। এবার লাইটের আলোটা কম থাকার কারণে আপনারা পুরোপুরিভাবে ফ্রাইড রাইসের কালারটা দেখতে পাচ্ছেন না। কালারটা কিন্তু বেশ ভালোই এসেছে। এখন আমরা চুলা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। আজকের এই ঝটপট ফ্রাইড রাইস রান্নাটা কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। বাড়িতে অনেক সময় দেখা যায় বাচ্চারা এরকম চাইনিজ আইটেমগুলো খেতে চায়, কিন্তু সব সময় রেস্টুরেন্টে আমাদের যাওয়া সম্ভব হয় না। আপনারা চাইলে বাচ্চাদের এই আবদার পূরণ করার জন্য বাড়িতেই যা থাকবে সেটা দিয়েই সুন্দর মতো এই ফ্রাইড রাইসটা ঝটপট রান্না করে বাচ্চাদেরকে খুশি করতে পারেন। যে সবজি আইটেমগুলো দিয়ে ফ্রাইড রাইসের এই রান্নাটা বেশি আকর্ষণীয় আর সুস্বাদু হয়, সেই সবজি আইটেমগুলো আসলে বাজারে সবসময় পাওয়া যায় না। তাই এই সবজির জন্য অপেক্ষা না করে ঘরে আমাদের যতটুকু সবজি থাকবে বা সবজি নাই হলো তারপরও আমরা শুধুমাত্র ডিম দিয়েও এই ফ্রাইড রাইসের রেসিপিটা রান্না করে পরিবারের সবাইকে খুশি করতে পারি। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।